এইরকম পিচ্ছে একটা ফ্যান দিয়ে ফোনকে বরফ ঠান্ডা করে কি আসলেই সম্ভব? ফোনের এক্সটার্নাল কুলিং ফ্যানের মতো এক ধরনের স্মার্টফোন অ্যাক্সেসরিজ দেখে আসতেছে অনলাইনে অনেকদিন ধরেই। এই জিনিসগুলো দেখে আমার বরাবরই এগুলোকে ফেক মনে হয়। আমার অনেক দিনের জানার শখ যে এই ধরনের জিনিসগুলো কি আসলেই কাজ করে। তাই দারাজ থেকে এইবার রিসেন্টলি আমি জিনিসটাকে অর্ডার করেছি। সেখানে সেল ছিল এবং সেখানে কিছুটা কমই অর্ডার করেছি, তবে বর্তমানে এটার প্রাইস মেবি 1600 সামথিং। তো এত ছোট ফ্যান দিয়ে কি ফোন আসলেই ঠান্ডা হবে? তাদের অ্যাডভার্টাইজমেন্টে দেখতেছি যে ফোনটাকে রীতিমতো তারা বরফ বানায় ছাড়ছে। সো এটা কি আসলে সম্ভব? লেটস ফাইন্ড আউট। তো এই কুলিং ফ্যানটা ঠিক এরকম প্যাকেজিং করে আসে এবং এটা আমার কাছে আসতে অনেকটাই সময় লেগেছে বিকজ এটা চায়না থেকে শিপ হয়েছে। সো এখানে প্রায় 20 থেকে 21 দিনের মতো সময় লাগলো। এখানে দুটো সেপারেট বক্স আছে, যার মধ্যে একটা হচ্ছে মেইন আমার প্রোডাক্টটা, আরেকটা বক্স হচ্ছে এখানে একটা মাউন্টিং ব্র্যাকেটের মতো একটা জিনিস দেওয়া হয়েছে। এটা কিভাবে ইউজ করবো এটা আমরা একটু পরেই দেখবো। এবার আমরা দেখে নেব অ্যাকচুয়াল জিনিসটা। তো আপনারা বক্সটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি বড় না, আমার হাতের সাইজের মতো। তবে এই কুলিং ফ্যানটা হচ্ছে প্লেক্সটনের, এবং প্লেক্সটন সম্পর্কে আই হোপ আপনারা জানেন। তারা বেশ কিছু গেমিং পেরিফেরালস তৈরি করে, বিশেষ করে হেডফোনসগুলো তৈরি করে থাকে গেমিংয়ের জন্য সুইটেবল করে। এর মডেল নাম হচ্ছে প্লেক্সটন EX2 প্রো। এই প্রো ভেরিয়েন্টে কুলিংটা 10 ওয়াট পর্যন্ত যায়, যেটা নন প্রো ভেরিয়েন্টে আরেকটু কম। তো প্যাকেটটা খুললেই আপনারা ভেতরে দেখতে পাবেন প্লাস্টিকের এরকম একটা বক্স। বক্সের বাইরে থেকে ফ্যানটাকে দেখতে পাওয়া যাচ্ছে। সো ঢাকনাটা খুলে নিলে প্রথমেই আমাদের হাতে চলে আসবে ফ্যানটা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জিনিসটা কিন্তু বেশ আই ক্যাচি লাগতেছে আমার কাছে দেখে। এটার নিচে হচ্ছে মেটাল প্লেট, এবং এটাকে ধরে আমার কাছে আঙ্গুলে ঠান্ডা অনুভব হচ্ছিল। ফ্যানটা ছাড়াও বক্সের ভেতরে আপনারা আরও পাবেন একটি USB টাইপ সি কেবল, কেননা এই ফ্যানটাকে আপনাকে একটি এক্সটার্নাল পাওয়ার সোর্স থেকে ডিরেক্ট পাওয়ার দিতে হবে। আরও আছে একটা কুইক ইনস্টলেশন গাইড। আপনারা আরও দেখতে পাবেন এক্সট্রা একটি মেটাল প্লেট, একটি পলি প্লেট, আই মিন জাস্ট পলি আর কি। এবং এই মেটাল প্লেটটা আপনার ফ্যানের সাথে ম্যাগনেটের মাধ্যমে অ্যাটাচ হবে। এই ম্যাগনেট প্লেটটার পেছনে আঠা আছে, যেটা আপনি আপনার ফোনের সাথে ডিরেক্ট অ্যাটাচ করে নিতে পারেন, যাতে করে আপনারা এই ফ্যানটাকে আপনার ফোনের সাথে ইজিলি কানেক্ট বা ডিসকানেক্ট করতে পারেন। তবে আমার মতে এটা খুব বেশি একটা ভালো সলিউশন না। তো খেয়াল করুন, ফ্যানের উপরের এই যে অংশটা অনেকটা গ্রিলের মতো, এটাকে আপনারা সোয়াপ করতে পারবেন। এই গ্রিলটা ম্যাগনেটের মাধ্যমে এখানে অ্যাটাচ হয়ে থাকে। তো আপনারা যদি সেই ফোনের গ্রিপটাকে এটার সাথে অ্যাটাচ করতে চান, তাহলে প্রথমে এই গ্রিলটাকে খুলে নিতে হবে, তারপর এই গ্রিপটা এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। এবার আপনারা এই ফ্যানটাকে আপনার ফোনের সাথে এই ক্লিপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন, স্পেশালি আইফোন 12 বা 13 এবং তারপরে যেগুলো এসেছে, তো আইফোনে যে ম্যাগসেফ আছে, এখানের এই ম্যাগনেটের সাথে এই ফ্যানটা অটোমেটিক অ্যাটাচ হয়। তো ফোনে অ্যাটাচ করার আগে প্রথমে জিনিসটাকে আমি চালু করেছিলাম, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাত্র 2-3 মিনিটের মধ্যেই এই পেছনের মেটাল প্লেটটায় খুব পরিমাণ ঠান্ডা জমে গিয়েছে, ফলে আশেপাশের পরিবেশ থেকে কিছুটা পানিও এসে এখানে জমে গিয়েছে। আমি মেটাল প্লেটটায় টেম্পারেচার টেস্ট করে দেখেছি, যেখানে আমি সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছি। এটা এক হিসেবে বেশ ভালোই ঠান্ডা। তো বেসিক্যালি এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা আপনার ফোনটাকে কুল করে না, বরং এটার নিচের দিকে যে মেটাল প্লেটটা, এটার পেছনে একটি সেমিকন্ডাক্টর আছে, যেটা এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, যার ফলে এটার ভেতর দিয়ে যখন আপনি পাওয়ার পাস করেন, তখন এটার এক সাইড অনেক গরম হয়ে যায় এবং অপর সাইড অনেক ঠান্ডা হয়ে যায়। তো এই প্রসেসটাকে কন্টিনিউয়াস রাখার জন্য গরম সাইডটাকে ঠান্ডা করার প্রয়োজন পড়ে। দ্যাটস ওয়াই এখানে একটি ছোট কুলিং ফ্যান আছে, যেটা এই সেমিকন্ডাক্টরের গরম সাইডের অংশটাকে ঠান্ডা করে। এর ফলে সেমিকন্ডাক্টরের ঠান্ডা পাশের অংশটা কন্টিনিউয়াসলি ঠান্ডা হতেই থাকে, এবং এই ঠান্ডাটাই বেসিক্যালি আপনার ফোনের টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। এবং গেমিং আসলে এই জিনিসটা কতটা ইমপ্রুভমেন্ট বা কতটা সাপোর্ট দিবে আপনাকে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে চলুন কিছু বেঞ্চমার্ক টেস্ট দেখাবো। আইফোন 13 প্রো ম্যাক্সে একদম নর্মাল কন্ডিশনে, অর্থাৎ কুলিং ফ্যানটা ছাড়া 3D মার্ক ওয়াইল্ড লাইফ এক্সট্রিমের স্ট্রেস টেস্ট চালিয়েছি, যেখানে আমি স্টেবিলিটি পেয়েছি 67.2%। এবং আপনারা লুপের গ্রাফটা যদি খেয়াল করেন, দেখতে পাবেন যে পারফরমেন্সটা ক্রমান্বয়ে ড্রপ করেছে, এবং আমার বেস্ট লুপ এবং লোয়েস্ট লুপের স্কোরের মধ্যে প্রায় 1000 স্কোরের মতো তফাৎ। অতঃপর এই ফোনটাতে আমি এই কুলিং ফ্যানটাকে ইনস্টল করে ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে আবার স্ট্রেস টেস্ট চালিয়েছি। এখানে আমি স্টেবিলিটি রেজাল্ট পেয়েছি 75.6%। এবং আপনারা যদি গ্রাফটা খেয়াল করেন, দেখতে পাবেন যে পারফরমেন্সটা একেবারে স্টেবল হয়ে গিয়েছে 75.6%-এর আশেপাশে এসে। সো আগের টেস্টিং এর সাথে যদি কম্পেয়ার করি, দেখতেই পাচ্ছি যে আমি লং টাইম গেমিং সেশনে আমি একটা কনস্ট্যান্ট স্টেবল একটা পারফরমেন্স আউটপুট পেয়ে যাচ্ছি। এবং এখানে একটা উল্লেখযোগ্য পার্থক্য আমি দেখতে পাই, যেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপটা প্রথম টেস্টে আসলে যতটুকু চার্জ এটা কনজিউম করেছিল, দ্বিতীয় টেস্টে তার থেকে অ্যাটলিস্ট 5 থেকে 7% চার্জ বেশি খরচ করেছে। এর কারণটা হচ্ছে যে ফোনটা যেহেতু থার্মাল থ্রটল করছে না, সো এটা লম্বা সময় যাবত অনেক বেশি পারফরমেন্স আউটপুট দিচ্ছে, যার কারণে বেশি পরিমাণ ব্যাটারি খরচ হচ্ছে।
আপনাদেরকে AnTuTu ভার্সন 10 এর স্কোরের ডিফারেন্সটা একটু দেখাই। প্রথমে যেটা আমি ফ্যান ছাড়া টেস্ট করেছি, এখানে পেয়েছি 12,82,714 এবং এখানে খেয়াল করবেন সিপিইউ এবং জিপিইউর স্কোরটা, কেননা পরবর্তী রেজাল্টটা দেখলে আমরা দেখতে পাবো যে সিপিইউ এবং জিপিইউর মধ্যে কতটুকু ডিফারেন্স চলে আসছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ফোনটাতে এই কুলিং ফ্যানটা অ্যাটাচ করার পরের রেজাল্ট। এখানে আমরা স্কোর দেখতে পাচ্ছি 13,72,138, যেটা আগের থেকে প্রায় 1 লক্ষ বেশি। এবং খেয়াল করবেন সিপিইউ স্কোরে খুব বেশি তারতম্য না হলেও জিপিইউ স্কোরে একটা ম্যাসিভ ডিফারেন্স এসেছে। এখান থেকে আমরা যেটা বুঝলাম যে জেনারেল ইউজে সিপিইউ পারফরমেন্সে এই টেম্পারেচার খুব বেশি একটা ডিফারেন্স ক্রিয়েট না করলেও জিপিইউতে অনেক ভালো একটা ডিফারেন্স ক্রিয়েট করে ফেলে। সো আপনারা যারা গেমার আছেন তাদের জন্য এই ধরনের একটা ডিভাইস আমি মনে করি অনেক বড় রকমের একটা পারফরমেন্সের ডিফারেন্স নিয়ে আসবে আপনার ফোনে। সো ইট ওয়ার্কস, এটা আসলেই কাজ করে এবং খুব ভালোই কাজ করে। সো ডেফিনেটলি এটা রেকমেন্ডেড থাকলো আপনাদের জন্য যারা বিশেষ করে তাদের স্মার্টফোনে লং টাইম বা প্রফেশনালি পাবজি, কল অফ ডিউটি এই ধরনের গেমস গুলো খেলে থাকে। সো এই জিনিসটা কিনতে চাইলে আপনারা কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স ভিজিট করুন, সেখানে আমি লিঙ্কস দিয়ে রাখবো। এন্ড ইয়েস, দ্যাটস ইট ফর টুডে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে দেন হিট দ্য লাইক এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে হাজির হবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।